মন আর বিবেক দুইটা ভিন্ন জিনিস। তো যখন এই দুইটাকে কাজে লাগায়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, তখন সেটা 90% সঠিক হওয়ার চান্স থাকে। তো আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ মানুষের আহ বিবেক আছে, মন আছে, কিন্তু এটাকে অ্যাকুরেট ভাবে তারা কাজে লাগায় না। যারা ক্ষমতার চেয়ারে বসে আছে, আমি মনে করি তারা তো কাজে লাগাচ্ছেই না, এবং এবং এমনকি বাংলাদেশের সাধারণ জনগণও কাজে লাগাইতেছে না। দেখবেন যে যারা ক্ষমতার চেয়ারে বসে আছে, তো তারা যখন তখন জিনিসের উপরে ট্যাক্স বসাচ্ছে। এই তেলের, মানে কি বলবো, আবার যে তেলের দাম, তেলের সিন্ডিকেট হচ্ছে, দাম বাড়তেছে বিভিন্ন পণ্যের। রিসেন্টলি ম্যাক্সিমাম পণ্যের দাম বাড়েছে, এক একটা পণ্যে 30 টাকা 40 টাকা এরকম করে দাম বাড়েছে। আবার এই যে ক্রাইম, যে হারে ধর্ষণ, চুরি, ডাকাতি এগুলা হচ্ছে, আর এগুলো হওয়ার পিছনেও কিছু কারণ আছে। যেমন বাংলাদেশে মানে কি বলবো, বিভিন্ন জায়গায় যারা সাধারণ জনগণ বিভিন্ন বস্তি ভাঙতেছে, লোকজন যারা ঢাকায় বিশেষ করে যারা ফুটপাতে ব্যবসা করতেছে, তো তারা, তাদের দেখা যাচ্ছে দোকান উৎখাত করতেছে। তারপরে হচ্ছে, তো এইসব কারণে বিভিন্ন যারা অটো রিক্সা চালাইতেছে বা এরকম, তাদের দেখা যাচ্ছে এইগুলা হচ্ছে মানে জরিমানা ধরতেছে ঘন ঘন, ওদেরকে উঠাই দিতেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে অটো তুলে নিয়ে থানায় নিয়ে চলে যাইতেছে। তো এরকম মানে বিবেকহীন কাজ কাম যদি করা হয় বাংলাদেশে, তাহলে ক্রাইম তো হবেই এবং পণ্যের দাম তো বাড়বেই। তো নট অনলি জাস্ট প্রশাসনের লোকজন যে এরকম তাও না, সাধারণ জনগণ এরকম হয়ে গেছে। তো সিন্ডিকেট করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকছে না। তো একটা মানুষ একে তো আমাদের দেশে কর্মসংস্থানের খুব ক্রাইসিস চলতেছে, ম্যাক্সিমাম মানুষ বেকার আছে। তারপরেও আহ, এই অবস্থায় যদি সরকার প্রত্যেকটা জিনিসের উপরে ট্যাক্স বাড়ায়, তারপরে কর কর বাড়ায়, তারপরে বিভিন্ন আম, মানে কার্ডের নাম করে বিভিন্ন, মানে কার্ড তো দিচ্ছে দেখতেছি, কিন্তু কার্ডের নাম করে যে চাঁদাবাজি, তারপরে বাইকের উপরে যে চাঁদাবাজি গুলো শুরু করছে, মানে বলার বলার মতো না। তো যদি বিবেক থাকতো তাহলে এরা সবাই বুঝতো যে মানে দেশের মানুষ যদি শান্তিতে না থাকে, তাহলে দেশের উন্নতি কিভাবে হবে? দেশের উন্নতি আহ বলতে কি বোঝায়? দেশের মানুষ যদি শান্তিতে থাকে, তাহলে তো সেটাকেই তো দেশের উন্নতি বোঝায়। সাধারণ মানুষজনের ট্যাক্সের হার, করের হার, যাই হোক, এগুলো যদি সীমিত হারে করা হয়, তাহলেই তো দেশের মানুষজন শান্তিতে থাকবে। দেশের মানুষজন একটা দেশের উন্নতি কখন বোঝায়? যে সাধারণ জনগণ যখন শান্তিতে থাকতে পারে, সেটাকেই তো দেশের উন্নতি বোঝায়। তো সাধারণ মানুষজন তো শান্তিতে নাই, কারণ বিভিন্ন সেতু যখন পার হওয়া হয় তখন টোল দেওয়া লাগে। তারপরে লাইসেন্স, গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি করার সময়, তারপর গাড়ি রেজিস্ট্রি ইত্যাদি করার সময় তো টাকা নিচ্ছেই বিপুল হারে। তারপর আবার রিসেন্টলি শুনলাম যে বাইকের প্রতি একটা ট্যাক্স আসবে, এটা সেটা। তো যাই হোক, সব মিলাই বাংলাদেশের মানুষের অবস্থা বেশি একটা ভালো না। আর এবং এর পিছনে বাংলাদেশের মানে মানুষেরও কিছু ইয়া আছে, দোষ আছে। তারাও সুযোগের সদ্ব্যবহার করতেছে, সাধারণ জনগণ যাদের আমরা বলি। যেমন বিভিন্ন কোম্পানির পণ্যের দাম বাড়তেছে, তারপরে তেলের ক্রাইসিস, মানে তেলের ক্রাইসিস হবে হবে তেল নাই, এটা সেটা বললে তেলের দাম যেই বাড়ায় দিচ্ছে তেলের দাম, তখন দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে তেল ঠিকই আছে। তখন তেল ঠিকই বের হইতেছে। তো এরকম সিন্ডিকেট বাদ দিতে হবে। প্রত্যেকটা মানুষ যদি নিজে সৎ হয়, তাহলেই দেশের উন্নতি সম্ভব। কারণ আমি যদি নিজে না ভালো হয়ে যদি আমি অন্য মানুষের ভালো হইতে বলি, তাহলে এটা কখনোই সম্ভব না। প্রত্যেকটা মানুষের নিজের জায়গা থেকে ভালো হওয়া প্রয়োজন, তাহলেই একটা দেশের উন্নতি হওয়া সম্ভব। আর বিশেষ করে সাধারণ আহ মানুষ, বিশেষ করে ঢাকায় যারা হচ্ছে অটো চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, তো এদেরকে একটা, মানে এদেরকে অনেকেই বাজে মন্তব্য করে যে এদের জন্য বাইক চালানো যায় না, গাড়ি চালানো যায় না, বাস রিক্সা এগুলো চালানো যায় না। তো এদেরকে একটা গাইডলাইনের ভিতরে আনা উচিত, একটা ট্রেনিং এর মাধ্যমে সবাইকে একটা একটা হচ্ছে মানে একটা ট্রেনিং দেওয়া উচিত। হ্যাঁ, যে এদের রুট সাইন সম্পর্কে ধারণা দেওয়া উচিত, এদেরকে বিআরটি যেসব লিখিত যেসব নিয়ম কানুন আছে, যা একজন ড্রাইভারের জানা প্রয়োজন, এইসব সম্পর্কে ধারণা দেওয়া উচিত। এদেরকে একটা নির্ধারিত রুট তৈরি করে দেওয়া উচিত, বা এদের জন্য একটা নির্ধারিত লাইন তৈরি করে দেওয়া উচিত, যাতে ওরা এইসব লাইনে দিয়ে চলাচল করতে পারে। আর পুলিশ তো ম্যাক্সিমাম পুলিশ তো দেখি দেখি দেখা যায় যে থানায় কার্যক্রম করে। এদেরকে প্রত্যেকটা মোড়ে মোড়ে রাখা উচিত, যাতে করে সাধারণ জনগণের হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা যায়। তারপরে যে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে বা কিছু দূর পর পর প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা রাখা উচিত, যাতে করে, এবং সেগুলো শুধু সিসি ক্যামেরা রাখলেই হবে না, এদেরকে হচ্ছে
সবসময় মানে মনিটরের মাধ্যমে পর্যবেক্ষণ করা উচিত, যাতে কোনো জায়গায় কোনো খারাপ কিছু দেখলে পারেই ইমার্জেন্সি কোনো টিম থাকবে, যে মানে ওরা দ্রুত হচ্ছে অ্যাকশন দিবে তাদের বিরুদ্ধে। এরকম যদি প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে এরকম মনিটরিং করা যায়, তাহলে দেশে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, এইসব খারাপ কাজ, এগুলো দমন করা সম্ভব। আর প্রত্যেকটা বাসে বর্তমানে যেসব অঞ্চলের লোক, মানে রিসেন্টলি দেখলাম যে এরকম বাসে কিডন্যাপ হচ্ছে, হাইজ্যাক হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, মানে ডাকাতি হচ্ছে। এইগুলো একটা ব্যবস্থা করা উচিত, কারণ সাধারণ মানুষজন যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারে সরকার, তাহলে তো দেশের উন্নতি সম্ভব না। এরকম বাংলাদেশ দরকার, যেখানে সাধারণ মানুষ, নারী, পুরুষ সবাই মানে নিরাপদ থাকবে, শিশু নিরাপদ থাকবে। আবার দেখলাম যে রিসেন্টলি 6 মাসের ভিতরে বলে 3400 বাচ্চা কাচ্চা হচ্ছে নিখোঁজ হয়েছে, তার ভিতরে কিছু ধর্ষণ হয়েছে, কিছু মারা গেছে, কিছুর কোনো হদিসই নাই। তো এগুলো সমস্যা নিয়ে প্রত্যেকটা মানুষের অ্যালার্ট থাকতে হবে। আর আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। প্রত্যেকটা, আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ দোষী সাব্যস্ত না হইলে তাকে কেউ শাস্তি দেওয়ার মানে দেওয়া উচিত না। সাধারণ জনগণ একটা চোরে ধরলো, ধরে বেড়েই মেরে ফেলাই দিল। হ্যাঁ, যে একজনের সন্দেহভাজন ধরছে যে সে হচ্ছে শিশু পাচারকারী, ধরে বেড়েই মেরে ফেলাই দিল। তো এটা ভাই ঠিক না, কারণ একটা মানুষের উপরে আরো, বিশেষ করে বাংলাদেশে একটা মানুষের উপরে দেখা যাচ্ছে আরো 7-8 জন ডিপেন্ডেবল থাকে, বিশেষ করে পুরুষ মানুষ। তো একটা মানুষের গায়ে হাত তোলার আগে 10 বার ভাবা উচিত। আর ভালোভাবে ভেরিফিকেশন করা উচিত যে যে না আসলে এই মানুষটা কি এরকম নাকি। আর বর্তমানে যে ভিউ ব্যবসায়ীও প্রচুর বাড়ছে, একটা ছোট একটা বিষয় নিয়ে মানুষের মাঝে একটা গুজব ছড়ায় দেখা যাচ্ছে একটা সাধারণ মানুষেরও হেনস্থা করতে ছাড়ে না। হ্যাঁ, তো একটা ভিডিও রিসেন্টলি আমার সামনে আসছে যে একটা প্রতিবন্ধী মতো মুরব্বী একটা লোক ওরে হেনস্থা করতেছে, যে ও নাকি প্রতিবন্ধী না, সাহায্য চাইতেছিল, সেজন্য হেনস্থা করতেছে। এরকম ভিউ ব্যবসায়ী অনেক আছে। তো এদেরকেও মানে এদেরও সংশোধন হওয়া উচিত, যাতে করে টাকার জন্য মানে মানুষের মান সম্মান হানি যাতে না করে। একটা মেয়ে হোক বা একটা ছেলে হোক, যে কেউ ভুল করতে পারে, স্বাভাবিক। আমাদের ধর্মে তো ভুল করলে মানুষ তাদের ক্ষমা করে দেওয়া উত্তম, এটাই হচ্ছে উত্তম চরিত্রের লক্ষণ। তো আমি মনে করি যে একজন মানুষ ভুল করছে, বা একটা মেয়ে সাপোজ খারাপ কাজ করতে যায় ধরা পড়লো, বা একটা ছেলে খারাপ কাজ করতে যায় ধরা পড়লো, এইসব ভিডিও করে তাদের তার মান সম্মান নষ্ট করা, তার ফ্যামিলির মান সম্মান নষ্ট করা, এগুলো আসলে বিবেকহীন লোকজনের কাজ কাম। এগুলো আসলে করা ঠিক না। তো যাই হোক, এগুলো মানুষের ভিতরে বিবেক আসলে নাই। বিবেক যখন আসবে তখন এগুলো রিয়েলাইজ করবে। তো মানুষজন বর্তমানে টাকার জন্য অনেক নিচে নেমে গেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।